হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চুই ঝাল দিয়ে খুব সহজে খাসির মাংস রান্না করে দেখাবো। তো প্রথমে আগে থেকে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা হলো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর মাংসে মোটা মোটা করে পেঁয়াজ কুচি দিলে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসে। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা বের হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, আর দিয়ে দেব ধনিয়া বাটা। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে সব কিছু ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে কিন্তু চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না করলে খেতে ভীষণ ভীষণ টেস্ট হবে। তো যাই হোক, সবগুলো মশলা এখন কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কেজিরও বেশি খাসির মাংস আছে। তো যাই হোক, এখন আমি মাংসগুলো নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু মাংসগুলো কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাংসগুলো সেদ্ধ করে নেব। মাংসগুলো 2 থেকে 3 বার কষিয়ে নেওয়ার পর এখন চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে চুই ঝালগুলো আমি ভালো করে পরিষ্কার করে তারপর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো যাই হোক, চুই ঝাল আর মাংসগুলো খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবারও সেদ্ধ করে নেব মাংসগুলো। এখন একটা একটা করে আস্তা রসুন দিচ্ছি কয়েকটা। এখন রসুনগুলো মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও একটু কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কয়েকবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিচ্ছি। আর মাংসে গরম পানি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতেও অনেক টেস্ট হয়। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর তরকারিটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।